আসসালামু আলাইকুম। শীতল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঋতুর পরিবর্তন হচ্ছে। এ সময়ে অনেকেই খুসখুসে কাশির যন্ত্রণায় ভোগেন, যা খুবই বিরক্তিকর ও বিব্রতকর অসুখ। এছাড়া বর্তমানে বিশ্বজুড়ে চলছে ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের আক্রমণ। এই ভাইরাসেরও প্রধান লক্ষণ হলো কাশি। অনেকেই কাশি হলে দুশ্চিন্তায় পড়েছেন, করোনায় আক্রান্ত হলেন কিনা। তবে যে জ্বর নেই, মাথা ব্যথা নেই, নেই করোনা ভাইরাসের অন্য কোনো উপসর্গ। চলুন জেনে আসি খুসখুসে কাশির আদ্যপান্ত এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে। তবে তার আগে জানিয়ে রাখছি, যারা নতুন নতুন সব স্বাস্থ্য কথা বা হেলথ টিপস পেতে পছন্দ করেন এবং আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। শ্বাসনালীর সংক্রমণ। তীব্র কাশির জন্য সহজেই অনুমানযোগ্য বা সহজ কারণটি হলো ঠান্ডা বা অন্য কোনো ভাইরাল ইনফেকশনের পরিণাম বা ফলাফল। অনেক ঠান্ডার উপসর্গ কিছুদিন পরে চলে যেতে পারে, কিন্তু কাশি কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসের জন্যও থাকতে পারে, কারণ ভাইরাসের কারণে শ্বাসনালীর ফুলে অতিমাত্রায় সংবেদনশীল হয়ে যেতে পারে। এ কারণে কাশির স্থায়িত্বকালও বাড়তে পারে, এমনকি ভাইরাস চলে যাওয়ার পরও। ঋতু বদলের সময় ভাইরাস সংক্রমণের কারণেই কাশির প্রকোপ বাড়ে। ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। কাশির সঙ্গে জ্বর, কফ ইত্যাদি থাকলে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয়েছে কিনা ভাবতে হবে। দীর্ঘদিনের বা ৩ সপ্তাহের বেশি কাশি, ফুসফুসের জ্বর, ওজন হ্রাস, কাশির সঙ্গে রক্ত, যক্ষ্মার লক্ষণ হতে পারে। হাঁপানি ও অ্যালার্জি। শ্বাসকষ্ট নয়, কেবল কাশিও হতে পারে হাঁপানি ও অ্যাজমার লক্ষণ। অ্যালার্জি ও অ্যাজমা হচ্ছে কাশির সাধারণ কারণগুলোর মধ্যে অন্যতম। রাতে কাশি বেড়ে যাওয়া, বুকে শব্দ ও পরিবারে হাঁপানির ইতিহাস থাকলে এটি এক ধরনের অ্যাজমা হতে পারে। একে বলে কফ ভেরিয়েন্ট অ্যাজমা। লক্ষ্য করুন, ধুলাবালু, ফুলের রেণু, এসির ঠান্ডা বাতাস ইত্যাদি কারণে কাশির প্রকোপ বেড়ে যায় কিনা। তাহলে এটি অ্যালার্জিজনিত। কাজের দিন বেড়ে যায়, আবার ছুটির দিন কমে আসে, এমন হলে বুঝতে হবে আপনার কর্মস্থলের পরিবেশে কোনো সমস্যা রয়েছে। অ্যাসিডিটি বা অম্লতা। ভারী বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া বা টক ঢেকুরের সঙ্গে খুব খুব কাশিও হতে পারে। পাকস্থলীর অম্ল খাদ্যনালীতে উঠে এসে এই কাশির সৃষ্টি করে। অনেক সময় ঠান্ডা সর্দি লাগা থেকে নাকের পেছন দিক থেকে গলায় নিঃসরণের জন্য ইরিটেশন ও শুষ্ক কাশি হয়। ক্যান্সার। বয়স্ক ও ধূমপায়ী ব্যক্তিদের দীর্ঘদিনের কাশি, জ্বর, পুরনো কাশির নতুন ধরন, কফের সঙ্গে রক্ত এসব উপসর্গ থাকলে সাবধান। ফুসফুসের ক্যান্সার হবে না এমন নিশ্চয়তা নেই। হৃদরোগ। হৃদরোগের কারণেও ক্রনিক কাশি হয়। শরীরে পানি জমা, দুর্বলতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি বা শ্বাসকষ্ট এগুলো হৃদরোগের দিকেই নির্দেশ করে। এবারে চলুন জেনে নেই খুসখুসে কাশির এই সময়টাতে আমাদের যা যা করণীয়। পর্যাপ্ত তরল পান করা। যখন ঠান্ডা অথবা ফ্লু হবে তখন প্রচুর পরিমাণে তরল পান করতে হবে। পানি, জুস ও স্যুপ শ্বাসনালী থেকে কফ বা শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা বা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করে, যা বিপরীত কাজ করতে পারে। এ সময় শ্বাসনালীতে আর্দ্রতা যুক্ত করতে স্যালাইন, নেজাল স্প্রে ব্যবহার করতে পারেন। মানসিক চাপ। মানসিক চাপ, বিশেষ করে যখন এটি তীব্রতর হয়, তখন এটি ঠান্ডার স্থায়িত্বকালকে বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী কাশির মোকাবিলা করতে যখন আপনি অসুস্থ থাকবেন, তখন আপনার মানসিক চাপ কমিয়ে ফেলুন। নিজের উপর বেশি বেশি চাপ প্রয়োগ করলে আপনি হয়তোবা আবারও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রশান্তিতে থাকার একটি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বিশ্রাম নিন, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঔষধ। কোনো কিছুতেই কাশি না সারলে ও পরীক্ষায় কিছু না পাওয়া গেলে লক্ষ্য করুন কোনো ওষুধের জন্য এটি হচ্ছে কিনা। যেমন উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ সেবনের কারণেও কাশি এত দীর্ঘস্থায়ী হয়। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তীব্র শুকনো কাশি হওয়ার আশঙ্কা থাকে। যদি এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। এবারে চলুন জেনে নেই কিভাবে এই ধরনের কাশির সমস্যায় নিরাময় পাওয়া যায়। ধূমপান ও বায়ুদূষণ কাশির একটি অন্যতম কারণ, তাই ধূমপান বর্জন করুন। ধুলাবালিতে কাশি হলে ঘর ঝাড়ু, ঝুলঝাড়া ইত্যাদি এড়িয়ে চলুন। ঠান্ডার সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন, খুব ঠান্ডা পানি খাবেন না। লিকার চা, কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস, গরম স্যুপ ইত্যাদি কাশির জন্য খুবই সাহায্যকর।
গরম পানির ভাপ নিতে পারেন। দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে বিশেষ করে ধূমপায়ীরা সতর্ক হন ও চিকিৎসকের পরামর্শ নিন। এই ছিল আজকে খুসখুসে কাশি কি কি রোগের লক্ষণ হতে পারে এবং এই ধরনের সমস্যা হলে কিভাবে নিরাময় করতে পারি আমরা, এই নিয়ে আলোচনা। আগামী আলোচনা আমরা আবার নতুন কোনো স্বাস্থ্য কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীতল বিডির পাশেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।